হবে না, তো অত হাই লেভেলের পড়িয়ে লাভ নাই, এরকম অনেক সময় ভাবি। এটা ভাবাটা ঠিক না, কারণ ওর মধ্যে হয়তো এমন ট্যালেন্ট আছে যেটা আমার নজরে আসেনি। এরকম মিরাকল মিরাকল আমার আমার নিজের এরকম অনেক ভুল হয়েছে। আমি হয়তো কোনো একটা কোশ্চেন দিলাম কিনা, একটা স্টুডেন্ট পারল না, আমি ভাবছি যে এর এটুকু বেস নাই, এটা দেখে আমি ওর সম্বন্ধে একটা ছোট্ট জাজ করে নিলাম যে এর দ্বারা কিছু হবে না, ঠিক আছে কিনা। কিন্তু ওর মধ্যে হয়তো আরো অনেক বেশি ট্যালেন্ট আছে, ওইটুকু পার্ট ও জানে না, এটা হতে পারে, ঠিক আছে। তো ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, আর ওই ট্যালেন্টটাকে বার করতে হবে। দু চারটা বাচ্চা আমাদের মধ্যেও থাকবে, এরকম আমাদেরও শখ করে যে রানিংয়ে দুটা লেগে যাক, কারণ ওরাই তো ওদের মতো ছেলেরাই তো লাগাচ্ছে, ঠিক আছে কিনা। এই ব্যাপারগুলো আছে নাকি স্যার? একটু বলি, যদি কোনো জায়গা নেই 100টা বাচ্চার মধ্যে যদি আমার এরকম ইচ্ছা থাকে যে রানিংয়ে দুটো বাচ্চাকে বার করেছে, তো ওটা বার করার জন্য এবার অ্যাকশন প্ল্যান বানাতে লাগবে, এবং 5টা না হোক একটা এনি হোক, ওটাই হচ্ছে টার্গেট। বাস ওটাই আমি বলতে চাইছি। এবং যদি হয় তা না, ওটা রানিংয়ে ওটাকে ক্র্যাক করানোর জন্য কি কি করাতে কি লাগবে করতে হবে সবই করতে হবে। আমরা ওটা করতে চাইছি, ঠিক আছে, এটাকে একটা যে করেই হোক। যে প্রথমে ক্লাসের পর বাচ্চাদের একটা ঝোঁক পাওয়া যাবে, কার কার মধ্যে সে পটেনশিয়াল রয়েছে সেটাও কিন্তু খুঁজে পাওয়া যাবে, এবং তাদের উপরে সেরকম করে এবার তখন, কেন কোনো একটা প্লেয়ারকে চ্যাম্পিয়ন বানাতে গিয়ে ওর প্লেয়ারটা যতক্ষণই খাটে তার 10 গুণ বেশি খাটে তার কোচ। কোচ, রাইট। তো যদি কোনো জায়গা নেই, যদি প্লেয়ার পেয়ে যায়, 10 গুণ খাটতে লাগবে কোচকে, ওকে পাওয়াতে লাগবে। সিম্পল হিসাব, যে যদি পেয়ে যায় আমাদের শখ তা না, যদি শখ থাকে তাহলে ওটাকে অবশ্যই শখ আছে, চ্যালেঞ্জ আকারে আছে। নিতে লাগবে, এবং 10টা বাচ্চাকে ফিল্টার করে ওর জন্য যা যা করতে লাগবে। কেন যে সমস্ত বাচ্চাগুলো বোর্ড র্যাঙ্ক করছে, কিছু কিছু স্কুল আছে ওই বাচ্চার পিছনে পুরো স্কুল লেগে আছে ওই স্পেসিফিক একটা বাচ্চার পিছনে। আমি বলছি ক্লাস তো ঠিকই হচ্ছে, ক্লাস তো হচ্ছে, যে দিনের শেষে হচ্ছে রেজাল্ট শেষ কথা বলবে। আমি যতই আই ক্যাচি করাই না কেন, যদি আমার রেজাল্ট মানে আউটস্ট্যান্ডিং হয়ে যায়, অটোমেটিক কাউকে বলার দরকার পড়বে না। এবং আজকের দিনে দুটোই দরকার, প্রেজেন্টেশনও দরকার, রেজাল্টও দরকার, ওভারঅল সমস্ত কিছুই দরকার। তো ওই সাইডটাকে ফোকাস করতে গিয়ে যদি আমার এই সাইডটা হারিয়ে যায়, তাহলে এটা হবে না। আমাদের দরকার সবটাই, সবটাই যখন দরকার, তো এই যে বাচ্চা যাদেরকে রানিংয়ে পাওয়া যাবে, তাহলে ফার্স্ট একটা ইনিশিয়েটিভ হোক যে ফিল্টার করা, যে এই বাচ্চাগুলোর মধ্যে কার কার মধ্যে সে ক্যাপাসিটি রয়েছে, কারা খুব ঝোঁকপ্রবণ, ঠিক আছে, ওই ওই বাচ্চাগুলোকে একটা এক্সট্রা অ্যাটেনশন দেওয়া, এবং পরীক্ষার মাঝখানে হোক, পরীক্ষার শেষে হোক, যদি সম্ভব হয় তাদেরকে এক্সট্রা করে স্পেশাল নেটের জন্য কিছু হয়তো সাপোর্ট দেওয়া। রানিংয়ে যদি বেরায়, তো যদি গল্প নাই, টার্গেট নিতে লাগবে যে 5টার মধ্যে একটাকে আমাকে বার করতেই লাগবে। ফিল্টার ব্যাপারটা যেটা বললেন না স্যার, এটা আমার হজম হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে আমি ফিল্টার, ওটা আলাদা কথা, আমার কথা হচ্ছে 90% সিলেবাস তো সেম আছে কিনা। 90% সিলেবাস আমি সবটি বাচ্চাকে দিব, আমার ক্লাস তো ঠিকই হবে ওটা। ওর জন্য যেটা এক্সট্রা আছে, এক্সট্রাটা বাদ দেন, এক্সট্রাটা ভুলে যান, 10%টাকে ভুলে যান। 90% তো মিল আছে। 90% সিলেবাস ধরেন একটা স্ট্রং রুট একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে হয়তো কিছু জিনিস ভেরি ডিফিকাল্ট আছে, ওটাকে বাদ দেন না আপাতত, ওটিকে আমি সবটি বাচ্চাকে দিব। নেটের প্রিপারেশন রিলেটেড আমি কথা বলছি, যেহেতু বাচ্চারা আছে, ওর হয়ে দুটো বাচ্চাকে করানো যাবে না, ওটা করতে যাচ্ছি তখনই কিন্তু আর হচ্ছে না। আমি বলে নিই, ফিল্টার মানে হচ্ছে যখন আমি 100টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন নিট ওরিয়েন্টেড দিচ্ছি, আমার দেখা গেছে 10টা বাচ্চা ওটার উপরে ঝোঁক, বাকিটি আমার অ্যাটেম্প করছে না। তো যে 10টা বাচ্চা ঝোঁক হচ্ছে, তাদেরকে নিয়ে যদি আরও কিছু এক্সট্রা অ্যাটেনশন দেওয়া যায়, এক্সট্রা যদি কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, তাহলে তাহলে ওই ডিরেকশনে কিন্তু প্রিপারেশনটা চলবে। সিলেবাস তো একই রকমই চলবে, আর ওরকম করে ঝাঁক থেকে অটোমেটিক বেরাবে, এরকম করে কিন্তু বেরায়। সিলেবাস ফাঁকা করে দেন। এখানে কোনো ঘটনার জন্য দেরি হয়েছে, বাট দিস ইজ ভেরি ভাইটাল স্যার ফর ইউ, প্রত্যেকটা টিচার জন্য যে এটাকে অন্যভাবে নেবেন, অন্যভাবে নেবেন না। কারণ হচ্ছে দেখুন, মাইনে নিয়ে কিন্তু বর্তমান বাচ্চারা এত নোংরামো জায়গায় যাচ্ছে, এই যাওয়ানোর পিছনে আমরা টিচার্সরাও কিন্তু অনেকটা দায়ী, বুঝতে পেরেছেন? আমরা নিজেরা অনেকটা দায়ী বিষয়টা হলে, কারণ খিদে কীভাবে বাচ্চাদের মধ্যে জাগাতে হয়, আপনার মধ্যে সেটা যদি অভাব থাকে, আপনি নিজের অবস্থানটাকে নিজেভাবে সেটা দিয়ে নিতে হবে। কোনো কারণে লেট হয়েছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আধ ঘন্টার কিন্তু একটা বিষয় ছিল না, কিন্তু ছিল, ঠিক আছে। তো দেরি হয়ে গেল সেটা ঠিক আছে, আমি কিন্তু আসলে এগুলো ক্লাসে টাকার কোনো অন্য কোনো কারণ না,
ব্যাপারটা হচ্ছে সব থেকে যদি ফালতু বাচ্চা পড়াশোনা করে তা প্রাইমারি লেভেলে পড়াশোনা করে। আমি কখনো দেখতে পাই না কোনো বাচ্চার মধ্যে যে ওই বাচ্চাগুলো নিরর্থক বাচ্চা পড়ে থাকে স্কুলে যায়, আমি কিন্তু খুঁজে পাই না। টিচাররা খুঁজে পান, পাবলিক প্লেসের ভিতরে বলাবলি হয় যে প্রাইমারি যারা পড়াশোনা করে কিছু না, কিন্তু আমি তো খুঁজে পাই না। আমার মনে হয় যে টাকা ওখান থেকে পাবলিক যে বাচ্চাগুলো ভর্তি হয় খুবই একদম নিরর্থক বাচ্চা। এটাই আমি বলতে চাইছিলাম, মনের কথা কিন্তু একদম বেশিরভাগ clear। স্কুলগুলোতে এই জিনিসগুলোই হচ্ছে। হ্যাঁ। আমি একটা টপিকস পড়াচ্ছি, ওই টপিকসের ভিতরে কথা বলে চলে গেলাম, কোথায় পেয়েছেন আপনি টিচার? আপনি ওই টপিকসের ভিতরে কথা চলে গেলেন, টপিকস বহির্ভূত যে কথাটা বলেন সেটা হচ্ছে আসল রিয়েলিটি বিষয়, সেটা আপনি বাচ্চার মধ্যে ইনক্লুড করুন। আপনি টপিকস পড়াতে পড়াতে যেটা সব আপনি বাচ্চাই যেটা আপনি talented। শিখলেন, যেটা বুঝলেন, যেটা গেস করলেন, যেটা এক্সপেরিয়েন্স পেলেন, ওইটা বাচ্চার মধ্যে আপনি যতক্ষণ না ঢুকালেন ততক্ষণ মধ্যে আপনার জিজ্ঞাসা দেওয়া হলো না বাচ্চা। এই জিনিসগুলোর সব বিশাল খামতি রয়েছে, শুধু পারফেক্টলি বলে নাই, অসংখ্য জায়গাতে খামতা রয়েছে, আরো অনেক কিছু খামতি রয়েছে। বাচ্চারা কেবল যেই না সেই নিটের পিছনে ছুটছে, যেই না সেই আপনারাই নয়, আপনারাই। তো প্রত্যেকটা টিচার হচ্ছেন সমাজের আয়না, আপনাকে সমাজের আয়না বলা হয়েছে। কেন বলা হয়েছে, এর ব্যাখ্যাটা কি? সমাজের বিভিন্ন জেনারেশনের ছেলে, বিভিন্ন স্টুডেন্ট আপনাকে 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 আয়না স্বরূপ ইউজ করবে, তার নিজের প্রতিচ্ছবি দেবে। নিজের প্রতিচ্ছবি বলতে নিজের ভিতরে ওর কি কবি শিখেছিল, ওর সৃজনশীলতা কি ছিল, সেই অনুযায়ী ও কোন প্ল্যাটফর্মে যাবে তার প্রতিচ্ছবি দেবে আপনার মাধ্যমে। আপনি তাকে কি সাজেস্ট করেছেন? আপনি কি সাজেস্ট করছেন তার জন্য? একটা বাচ্চাও কি পড়াশোনার জন্য ভালো নয়? আচ্ছা, ওই ভালো বাচ্চার জন্য আপনি কি করছেন? এবার কথা হচ্ছে কি, আপনি পারফেক্ট মিশনে হোক, কলেজীয় ক্যাপাসিটি হোক, টার্গেট পয়েন্ট হোক, যে কোনো একটা স্কুলকে আপনি সেইভাবে আপনি করুন। দরকার হলে আপনারা মিটিং বসে সেটা করুন যে স্যার আপনার স্কুলের জন্য আমরা এইভাবে খাটাখাটি শুরু করব। 5খানা স্কুল 7খানা স্কুলে পড়াশোনা করে যে টাকাটা পাবেন, তো ওই 1খানা স্কুল তার থেকে বেশি টাকা পাবেন। যখন ব্যবসায়িক ভাবে, সঠিকভাবে ভাবুন না, ব্যবসায়িক ভাবে। কিছু কিছু টিচার গর্বের সঙ্গে বলে আমি 10খানা মিশনে পড়াশোনা করি, গর্বের সঙ্গে। কিন্তু উনি 1খানা স্কুলে পড়ানোর যোগ্যতা ওনার বলে ঠিকঠাক আছে কিনা সন্দেহ রয়েছে। আমি 10খানা স্কুলে পড়াই, কেন এই জিনিসগুলো হচ্ছে? মিশন শুধু ভুক্তভোগী নয়, টিচার্সদের জন্য আমরা ভুক্তভোগী হচ্ছি। শুধু ছাত্রের জন্য ভুক্তভোগী হচ্ছি না, টিচার গার্জেনের জন্য ভুক্তভোগী হচ্ছে না, আমরা টিচার্সদের জন্য আমরা অনেক সময় ভুক্তভোগী হয়ে যাচ্ছি। আপনি আপনার চাহিদা সেইভাবে তৈরি করুন না। আচ্ছা বলুন তো, আপনি যখন এখানে ক্লাস করবেন, আপনি ক্লাস যেভাবে করতে হয়, ঠিক আছে, আপনার ক্লাস হবে সিচুয়েশনাল ওরিয়েন্টেড ক্লাস। আপনার ক্লাস হবে বর্তমান বাচ্চাদের যে খিদে রয়েছে, ঠিক আছে, তাদের সে ডিমান্ড ওরিয়েন্টেড ক্লাস। আচ্ছা বলুন তো, আপনাকে আমি ছাড়বো সহজে? ছাড়বো? তাহলে আপনাকে যখন আমি ধরে রাখবো, তাহলে কিসের মাধ্যমে ধরে রাখতে হবে? শুধু মুখে কথা বলে হাত ধরেই হয়ে গেল? আপনাকে সিক্রেট ভাবে বলবো যে আপনার বেতন এটা থাকবে, এটা আমি খোলা কথা। পাবলিক প্লেসে থাকবে 1 টাকা, ভিতরে থাকবে 1 টাকা। আপনারা সেই আমার আজকে বলার উদ্দেশ্য হবে এটাই হলো মেন। ক্লাস ভালোভাবে হওয়া মানে আমার সোশ্যাল মিডিয়াতে ক্লাসটা আমি দেবো। এবার আমার তো টেকনিশিয়ান থাকবেন, আমার অলরেডি কথা বলা হয়েছে, সপ্তাহখানে পেয়ে গেল। আর মালদার কোনো একজন স্টুডেন্টের সাথে কথা বলা হয়েছে, বেতনও আমার অলরেডি আলোচনা, আমি অলরেডি বেতনও করে দিয়েছি। ক্লাসগুলো কীভাবে কাটছাট করে কীভাবে দেবো না। এবার দেখা গেল আমি ক্লাস দেবো, আপনার ক্লাস পড়াচ্ছে, বাচ্চা পড়াচ্ছে, ওর মধ্যে কিছু বাচ্চা ঘুমিয়ে আছে, কিছু বাচ্চা এদিক ওদিক তাকাচ্ছে। এবার আপনাকে আমি যে ক্লাসটা অনলাইন দেবো, আমি যেটা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ যেটা আমি চেয়েছিলাম, যে এই কথাটাই আমার কাছে যথেষ্ট, যে ক্লাসগুলো যেভাবে হচ্ছিল বিগত দিনে, অন্ততপক্ষে ওইভাবে ক্লাসগুলো হবে না, অন্তত ওইভাবে হবে না। আমি যখন আপনার ক্লাস সোশ্যাল মিডিয়াতে ছাড়ো, তার মানে বুঝে নিতে হবে যে আপনার সাথে আপনার বাচ্চার ইন্টারাকশন, ইন্টারকমিউনিকেশন, বাচ্চার চোখ আপনার চোখের সাথে মিল থাকে, সবসময় মিল থাকে। এবার আপনি কিভাবে তার সেটাকে ধরে রাখবেন সেটা তো আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। আপনি ক্লাসে বকবক করছেন, আপনার বাচ্চা অনেক সময় শুনছি যেটা, আপনি বকবক করছেন, বাচ্চা অন্যদিকে কথা বলছেন, আপনি কাকে দায়ী করবেন? স্যার, ছেলের বাবাকে দায়ী করবেন, ম্যানেজমেন্টকে দায়ী করবেন, না আপনাকে দায়ী করবেন? অ্যান্সারটা নিজে বার করুন না। আমি বুঝে গেলাম 80% বাচ্চা দুর্বল বাচ্চা, আমি বুঝে গেলাম।
কিন্তু আপনি ক্লাসে পড়াচ্ছেন আর কিছু শ্রেণীর ছেলে মেয়ে কথাবার্তা বলছে, এর জন্য দায়ী কে? অ্যান্সারটা হচ্ছে দায়ী আপনি। এবার বিষয়টা হচ্ছে ওটাকে এড়ানোর জন্য এবার আপনি বলবেন যে শুধু ক্লাসের ওই কন্টেন্টের পড়া করেই আমি এড়াবো, এটা হয়? ওটাই শুধু পড়াবো, ওই ব্যাখ্যাটাই শুধু বলবো আর আমি ওটা বোঝানো বন্ধ করতে পারি, আপনি মন থেকে চান এটা হবে? এবার আপনাকে দেখতে হবে যে আমি আর কি কি বিষয়ে আমার কথা বলতে বাচ্চার সাথে, এই বিষয়গুলো দেখতে হবে। আমরা বেশিরভাগ টিচার্সই কিন্তু ম্যানেজমেন্টকে দোষারোপ করি। আর আমি অন্তঃকরণে বিশ্বাস করি, বিশ্বাস করতে ভালো লাগে এটাই যে একটা বাচ্চা কোনো একটা বিষয়ের উপরে বাচ্চা তার চাহিদা, তার একাগ্রতা, একদম একনিষ্ঠ হয়ে পড়াশোনা করছে, এর জন্য কিন্তু 100% আমি মনে করি ফিডব্যাকটা কিন্তু তার শিক্ষক, তার ক্লাস টিচার, আমি এটা মনে করি। এখানে ম্যানেজমেন্ট কি করবে?